এই মুহূর্তে আপনারা তো আমাকে ফেসবুক লাইভে দেখতে পাইতেছেন। আজকে আমি কিছু বিচার আপনাদেরকে দিতে চাই। হ্যাঁ, কি বিচার দিবা বলো? আমি বিচার দিতে চাই, আমার পরে অনেক প্রস্তাব হয়েছে রিলেশন নিয়ে। কি কিসের রিলেশন? প্রেম। তুমি কার সাথে প্রেম করছো? লামিয়া নাম। লামিয়া তোমার কি লাগে? কই থাকে? পার্শ্ববর্তী বোন হয়। পার্শ্ববর্তী বোনের সাথে তুমি রিলেশন করছো? এবং কি পার্শ্ববর্তী গোষ্ঠীর মাইয়া। হ্যাঁ, এখন আমি আমার জেলার নাম হ্যাঁ। এবং কি ঠিকানা দিতে চাই। আচ্ছা শোনো, ঠিকানা দিবা। লামিয়া কি তোমার সাথে রিলেশন করছে? লামিয়া তোমার পছন্দ করে? জি, কিন্তু আমার সাইড আসো রাস্তায় পুরা ফ্যামিলি হ্যাঁ রিলেশনের নামে হ্যাঁ টর্চার চালায়। কি 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 টর্চার চালাইছে তোমার উপর দেখি? আমাকে যখন আমি কোনোভাবে কুলাইতে না পারি, একদিন আমি পালাইয়া পুবির বাড়ি আসি হ্যাঁ এবং কি আমার পর এমন ভাবে টর্চার চালায়, মাছ দূর করে হ্যাঁ। গরম বিষ দিয়ে আমাকে মাইরে ফেলাইছে। কই মারছে দেখি? কে কি হইছে? ছাপটা এটা দিয়ে আমাকে মারতে চাইছে। আমি কি এই দেশের নাগরিক নে? অথচ একটা ফোন চাইছি, এর জন্য মাইরা লাইতে চাইছে। ঈদের দিন নামাজটা বন্ধ করতে যাইতে পারিনি, পায়ে শিকল দিয়ে আমার আটকাই রাখছে এবং কি ইজ্জত করে নারী আমার কাছে বিবাহ বসতে চাইছে, তারও আলামত এবং কি প্রত্যেকটা লাইভে কথা আমি তুলে ধরতে চাই। শেষমেশ যখন কোনোভাবে না পাচ্ছে, এই দেখেন আমার পায়ে থেকে পশম তো আছে তোমার পায়ে থেকে পশমটা পর্যন্ত হ্যাঁ উড়াই আলাইছিল, শিকল দিয়ে আমার আটকাই রাখছে। যখন আমি কোনোভাবেই না পাই, পাড়ায় আসা করে টর্চার করতেছে এবং কি আমার খুঁজতেছে। আর তুমি যে লামিয়ার সাথে ই করো, হ্যাঁ ওই তোমার বাড়ির পাশে ওর বাসা? জি, এবং কি আমি কোনো পাগল না। তুমি কোনো পাগল না? হ্যাঁ ঠিক আছে, কথাবার্তাতে বুঝতেছেন না। আমার আইডি কার্ডও আছে, দেশ চালাইতে পারবো, এই জ্ঞান অর্জন করা। 18 বছর বয়স এবার হয়েছে, নতুন আইডি কার্ড বাই করে আর আইনি আমারে মারার হুমকি সহ দিল। তোমার আইডি কার্ড হয়েছে? বাংলাদেশের নাগরিক হয়েছে তুমি? জি। আচ্ছা তুমি যে এখানে আসো, তুমি কি তোমার বাড়ি যাইতে পারবো এখন একাই? জি, যাইতে পারবো। আচ্ছা তো বাড়িতে কি তুমি কোনো ভাঙচুর করো? তোমার বাড়িতে ফ্যামিলি? বাড়িতে কোনো ভাঙচুর করি না। শেষমেশ ঈদের দিন আমি মাথা জুড়ে বাড়ি খিলি। কেন? খিলেনে পরে আমার বোন বলে পরিবেশ দৃষ্টিতে করছে। শুধু একটা ফোন চাইছিলাম, একটা ফোনের বিনিময় আমার মাইরে আল দিতে চাইছে। আপন মামা নির্মম ব্যবহার করছে, শিকল দেহে গেছে, খুলে দেয় নাই। আত্মহত্যা 4বার করতে চাই এই ব্ল্যাকমেলের শিকার হয়ে, তবুও নারীর মনে শান্তি মিলেনি। আমি ইতিম, আমার মা বেঁচে নাই, সমস্যাও আছে। জামাত আমির, সিআইডি, পুলিশ বিভাগ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে, সবার কাছে বিচার, সবাই দেখবো তোমার, এটা সবাই তোমার বিচার করবো। জান বাঁচান। হ্যাঁ তোমার জান বাঁচাবো। তুমি কি সকালে কিছু খাইছো? সকালে তুমি খাই আসছো? সকালে আমি কোনো নাস্তা করি নাই, বললাম তো পালাই আছি, রাত্রের সাইডে ভাত খাইছি। আর তুমি যে পালাই আসছো, তোমার বাসায় তোমার গেলে এখন বকা দিব না? তোমার মারবো না? কারা? তোমার আব্বা মারবো বেরে টর্চার চালানোর পরে হ্যাঁ পলাই আসি, শিকল দিয়ে আমার আবার বাঁধ দিতে চাইছে। তাহলে তুমি তো মামার চোখে পানি আসে নাই। আচ্ছা তুমি যে ওইখান থেকে খালায় কিনে দিতে চাইলে নারী সম্পূর্ণ ভাবে বাধা দিয়ে যায়। তোমার খালা বাধা দেয় না? লামিয়া এবং কি ওদের ফ্যামিলি প্রেম নামে আমার নিয়ে মারতে চায়। লামিয়ার সাথে লামিয়ার সাথে তুমি কতদিন থেকে প্রেম করো? আমার হয়তো 6 বছর হবো রিলেশন। 6 বছর রিলেশন? জি। লামিয়া লেখাপড়া করো না? আমি লেখাপড়া করি না, কিন্তু নারী আয় বাস কায়দা তোলে শুরু করে পুরাণ পর্যন্ত পড়েও আমার সঙ্গে বেইমানি করে। বেইমানি করে? তুমি লেখাপড়া করো না, ওই লেখাপড়া করে তাহলে এর জন্য তোমার সাথে প্রেম করে না? তুমি লেখাপড়া করতা, তাহলে তোমার সাথে প্রেম করতো, রিলেশন করতো। ভালোবাসছে, তোমার আগে ভালোবাসছিল, পরেও সে টর্চার চালাইছে। জি। আর হয়তো বলতে পারেন যে এটা কি আন্না করে বিশেষ আয় পাশে সুন্দর নারী এর ভালোবাসতে যাবো? হ্যাঁ এটাই তো কথা। তোমার কেমনে ভালোবাসতো? কিন্তু না, সম্পূর্ণ বিষয়। তুমি কি আগে ভালো আছিলা? মানে এখন যে অবস্থা, আমার জব্দ সহ করে আনছিল। তুমি কি আগে অনেক ভালো আছিলা? আগে কি স্বাভাবিক ছিলা? এই যে এখন এখনো আমি স্বাভাবিক, কিন্তু আমাকে একটা ফোন দিতে চাই নাই। আচ্ছা তুমি যে এখন সবাই যেভাবে চলাফেরা করো, তুমি তো এইভাবে চলাফেরা করো না। কারা? তুমি? আমি করি। কেমনে করো? তুমি তো করি, পলাই আসি বাসা তো নে। পলাই আসো কেন? তুমি যে আমি গাই বাইরে চলতাছি, আমারে ফোনটা না দেওয়াতে কত যুগ কষ্ট দিছে। শেষমেশ কইছি
মসজিদের ভিতরে শুয়ে কইছিলাম যে আমার শহীদ করে দেন। শহীদ করে দিব না? জি তাহলে তুমি যে এখন বাড়ি থেকে আসছো, পলাই আসছো, এখন তোমার বাড়িতে গেলে তো আবার তোমার বাইন্ধে রাখবো, তাহলে তুমি পলাও কেন? এবং বাসা কি থেকে পলাও কেন? নির্মম ভাবে টর্চার করে, অত্যাচার করে, মারধর করে, মারধর করে? জোর করে আটকায় আমার মোহ নাতিনে দেওয়া, তারপরে আমি পলাই আসতে বাধ্য হয়ে যাই। এবং কি আমার খুনের হুমকি, খুনের হুমকি? তোমার মারে মারার ফেলা হুমকি ওদের কে বাড়ি কে গেলে তোমার মারে ফেলাইতে চাইছে কে? ওদের ফ্যামিলি এবং কি আমার ফ্যামিলি সহ, গোষ্ঠীর মাথা সহ। তোমার ফ্যামিলি সহ তোমার মারে ফেলাইতে চাই? জি তোমার ফ্যামিলি থেকে কে আছে? বাপের জোর করে আমার দিয়ে আটকাওয়া। হ্যাঁ আমাকে ওই নারী হুমকি দিয়েছে, আপনার ছেলে যদি মারা যা হ্যাঁ। এর জন্য দায় আমি, ওই আমার তো সব। লামিয়া বলে? জি লামিয়া দেখতে কেমন? অনেক সুন্দর। অনেক সুন্দর? জি অনেক সুন্দর। তোমার লামিয়া তোমার পছন্দ করে, এখন পছন্দ করে না? তুমি, তোমার তো সুন্দর হইতো, তাহলে লামিয়া তোমার আমি পছন্দ করে? ছাইড়ে দিতে চাই, কেন সুন্দর হবো আজকে? সুন্দর হবা আজকে তুমি? দেশের জনগণের কাছে বিচার দিলাম। এই শুনো, টর্চার আমি করে, না না আমি কি টর্চার করে, সুন্দর থাকা সত্ত্বেও, ভালো থাকা সত্ত্বেও টর্চার অত্যাচার চালা। আজকে আমি বিচার দিচ্ছি। তুমি এইভাবে থাকলে এই যে আমার বিচার দিয়ে বাঁচাই নেন, বেচবেন, আমি বাঁচতে তোমার চাই। বাঁধাবো তোমার। মুক্তি চাই। আবু সাইদের রাষ্ট্রে মুক্তি যদি না পায়, আন্তর্জাতিক বিয়াদব, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিয়াদব, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল খারাপ, আন্তর্জাতিক মন্ত্রী বিভাগ ডক্টর ইনুস বিয়াদব। এবং কি এই এই কথা এসব আমি বললো বলে তোমার দিলাম। তো আমার ট্রাইব্যুনাল যদি লোক আপনারা আসে। ধরে নিয়ে যান, হ্যাঁ। তাতেও আমি রাজি, কিন্তু আমার জানটা যে, আমার জীবনটা যে ঝুঁকিপূর্ণের মধ্যে আছে, আপনি লাইভার হয়েও কেন বসতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন তুমি লামিয়া, লামিয়া হইছে সুন্দর, তুমি রাস্তায় রাস্তায় ঘুরলে তো তোমার লামিয়া পছন্দ করো না আমি তোমার? তাকে চাই না। শোনো, সে তোমার কি টর্চার বলি? করে, গরিবের ছেলেপিলে আমাকে নিয়ে সুন্দর থাকা সত্ত্বেও টর্চার করে আইনে আইনে আমার একটা স্বপ্নের জিনিস কিনতে দেয় না, না দেওয়াতে আমি তারা ছাইড়ে দেই। ওই লামিয়া, এমনকি আমি বলছি যে আমার জান বাঁচানোর পর, ফোন আমার হাতে পাওয়ার পর আমাকে কেউ নিশ্চয় ভালোবাসবে, ভালোবাসে সন্তান হিসেবে কাছে নিয়ে আমার জিনিস কিনে দেবে। ঠিক আছে। আচ্ছা শুনো, তোমার বলি, তোমার কেউ টর্চার করবো না। তোমার, তোমার বাসাটা কই বলছিলা? আমার বাসা তোমার আমার জেলা কোন? জেলা? জেলা জেলা? জামালপুর, হ্যাঁ থানা মেলান্দ, হ্যাঁ হাজাবাড়ি বাজার, হ্যাঁ বেলতল বাজার, রুট সামলান্ন, হ্যাঁ তালুকদার সুপার মার্কেট। হ্যাঁ। এবং কি পিছন গোষ্ঠী, সরকার গোষ্ঠী, এবং কি আমার বংশটা তালুকদার গোষ্ঠী, এই বংশটি সহ আমার পর অত্যাচার চালায়। আন্নগর পর বিচার থাকলো। থাকলো। রেখির পাড়া গ্রামে থাকি। নিখিল পাড়া? রেখির পাড়া। রিখির পাড়া? জি আচ্ছা হ্যাঁ। তুমি যে এইভাবে যে রেখির বলতাছো, পাড়া। তুমি যে এটা বলতাছো যে আমি এটা যে লাইভে ছাড়ি বা মানুষ দেখে, তোমার গোষ্ঠীর লোক দেখে যে তুমি ওদের নামে এত বদনাম করলা, ই করলা, তুমি সব বললা, এটা দেখে যে তোমার আরো আরো টর্চার করবো। টর্চার আশা করি করতে পারবে না। কেন? আইন বিভাগ আমাকে বাঁচিয়ে নেবে। দেশের জনগণ, ছাত্র নেতা, জামাত পার্টি দলটি আমাকে আশা করি বাঁচিয়ে নেবে। বাঁচিয়ে নেবে? আচ্ছা শোনো, তোমার কেউ মারবে না। তুমি এরপর থেকে আর এই রাস্তায় রাস্তায় ঘুরবা না, বাসা থেকে বেরোবা না, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করবা, এবং কি বাসার সবার কথা শুনবা। আমি সবার হ্যাঁ, কথা শুনবো, সবাই ঠিক তোমাকে আছে? হেল্প করবে, সবাই তোমার আমি পছন্দ যা করবে, বলতে লামিয়া চাই, তোমার পছন্দ করবে। আমি যা বলতে চাই, হ্যাঁ জন আমার বাচ্চাই নিবে। হ্যাঁ আমি মোবাইল মার্কেটে যাইতেও চাই, আমাকে দেশের জনগণই আদর করে মোবাইল নিয়ে দিবে। ঠিক আছে। আর তা পাওয়ার পরে আমার ফোন থেকে ওই জায়গাতে 2-3টে লাইভ এবং কি একটা ইউটিউবারও আমি চাই। ওই জায়গাতে আমাকে চাপ দিবে, বলতে বলবে। হ্যাঁ আমি তার কিছু কথা বলতে চাই যে এই নারী আমারে কি কি টর্চার চালা, এবং কি আমার গার্জেনের এই নারী কি কি ভাষা বলছে। কি কি ভাষা বলছে তোমার গার্জেন রে? আমার গার্জেনের এই নারী এমন কিছু কথা বলছে। হ্যাঁ আমার বন্ধুর সঙ্গে এই নারী আপনস্থ ভাবে কাছে দাঁড়ায় কথা বলছে, এবং কি আমার কোনো অধিকার অনুমতি নাই। অধিকার অনুমতি নাই? আচ্ছা শোনো, জি যা না। আবার হয়েছে, এখন তুমি যে আমার বাসা, বাসাবাড়ির তুমি যে সঙ্গে বাসা থেকে আসছো, এখন ডাইরেক্ট দেবেন না। তুমি তোমার বাসায় যাবা, ঠিক আছে? বাসায় যায় কারোর সাথে কোনো বেয়াদবি করবা না, যা আমি তোমার। এখানে ফুপির বাড়ি আসছি। তা আচ্ছা, ফুফির বাড়ি? আর তোমার ফুফির বাড়ি কই? এই যে সামনে বাড়ি। সামনে বাড়ি? এখন জি। তোমার ফুফির বাসায় যাইতে পারবা? জি আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফুফির বাসায় যায় ওইখান থেকে যাই পরে কিছু খাওয়া দাওয়া করে তারপর তোমার বাসায় যাবে। এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবা না।